আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও। আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে। রাইট নাও আমি যাচ্ছি আমাদের দুবাই কিং ক্যাওয়ের 5 নম্বর ব্রাঞ্চে। তো ওখানে আজকে আমার সময় দেওয়া লাগবে আর কি। তো এখন ট্রেনে আছি, মোটামুটি 1 ঘন্টার একটা জার্নি। ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। সো মাই ভিউয়ার্স, আজকের ভিডিও টপিকস হলো আমরা যারা বাংলাদেশ থেকে অথবা অন্যান্য দেশগুলো থেকে আমরা ইউরোপে আসবো, ভাবতেছি আমরা ইললিগেল হয়ে যাব বা আমি অবৈধভাবে আসবো, যেমন ওমান হয়ে, তারপরে যে গ্রিসে ঢুকে ওই দিক দিয়া, তারপর আবার অনেকে লিবিয়া দিয়ে ইতালিতে ঢুকে, আবার অনেকে আবার কি করি আমরা রোমানিয়া বুলগেরিয়াতে রিসেন্টলি আপনার সেনজেন হয়ে গেছে, এখন এগুলো থেকে আর গেম দেওয়ার প্রয়োজন নাই বা ইলিগেল হওয়ার প্রয়োজন নাই। আবার আপনার অনেকে কি করি সার্বিয়া থেকে বা এই যে এই আলবেনিয়া, হ্যাঁ সার্বিয়া, আলবেনিয়া, মলদোভা, হ্যাঁ এই দেশগুলো থেকে আসার পরে আমাদের চিন্তা ভাবনা যে আমরা অবৈধভাবে অন্যান্য দেশগুলোতে চলে যাব। এখন কথা হচ্ছে যারা ইললিগেল হয়ে যাব শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য, বাকি রিসিভ করে চলে যাবেন। আবার আমরা অনেকেই আছি ভাইরা যারা নাকি এক দেশের ভিসা নিয়ে আসি আবার অন্য দেশে চলে যাই। তখন দেখেন আমরা এই যে ধরেন এখন বর্তমানে আমি পোল্যান্ডে আছি, বাংলাদেশ থেকে কত কষ্ট করে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়াতে 2-3 মাস থাইকা তারপরে এই পোল্যান্ডের ভিসাটা নেন। নেওয়ার পরে পোল্যান্ড আসেন, আসার পরে কি করেন আপনারা, পোল্যান্ড থাকেন না, যান ইতালিতে বা ফ্রান্সে বেশি টাকা আয় রোজগার করার জন্য। এত কষ্ট করে ভিসাটা পাওয়ার পরে এখন বর্তমানে ভিসাও হচ্ছে না পোল্যান্ডের। কেন হচ্ছে না? কারণ আমরা এই পরিবেশটা নষ্ট করে ফেলছি। আমরা তাদেরকে এটা বুঝাই ফেলছি যে আমরা পোল্যান্ড গিয়ে আমরা থাকবো না, পোল্যান্ডে আমরা চলে যাব ইয়ে থেকে, মানে পোল্যান্ড থেকে অন্য দেশে চলে যাবো। এই জন্যই কিন্তু কি আমাদেরকে 10 নাম্বার দেয়, আমরা ভিসাও পাই না আর অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্টও নাই। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি পোল্যান্ড আসেন অথবা আপনি এখন বর্তমানে রোমানিয়া বা বুলগেরিয়া যেখানে আসেন না কেন, আসার পরে বা ক্রোয়েশিয়া বা বর্তমানে লিথুনিয়া, মানে এই দেশগুলোতে সেনজেন, বাট ইতালি ফ্রান্সের মতো আমরা টাকা আয় রোজগার করতে পারি না। তারই জন্য আমরা কি করি, অন্যান্য দেশগুলোতে আমরা চলে যাই। যাওয়ার পরে ওখান থেকে আমরা ডকুমেন্টস করি না বা ডকুমেন্টস করার কোনো সিস্টেম থাকে না। এর জন্য আমরা ইলিগেল হয়ে যাই। হওয়ার পরে ওখানে আমরা কেস করি, কেস করার পরে 5 বছর থাকি, থাকার পরে শেষ। এখন নাই আমার ফ্যামিলির সাথে কোনো কানেকশন, মানে দেশে আসা যাওয়া না, আমি পারতেছি কোথাও মুভ করতে, না আমি কিছু আমার ইউরোপে যে একটা ফেসিলিটিস পাওয়া যায়, ইউরোপের যে একটা আনন্দ, ইউরোপের যে একটা স্বাচ্ছন্দ্য বোধ আমরা চলার পথে, না এগুলো উপভোগ করতে পারতেছেন। কি করেন, 5 বছর একই জায়গায় একই সিটিতে আপনারা কাজ করতেছেন, একই কোম্পানিতে, শেষ এই লাইফ। আপনার 60 বছর গড় আয়ু, এখান থেকে আপনার 5 বছর এমনি চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, আপনি ধরুন রোমানিয়ার ভিসা নিয়ে আসছেন, রোমানিয়াতে আসছেন, আসার পরে কত 60-70 হাজার টাকা ইনকাম করতে পারতেছেন। রোমানিয়াতে আপনি ডকুমেন্টস করেন, পার্মানেন্ট কার্ড করেন, পার্মানেন্ট কার্ড করার পরে তারপর আপনি এই পিআর দিয়ে আপনি অন্য দেশে গিয়ে ওখানে গিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনি দেশে যাচ্ছেন রোমানিয়া থেকে, কোনো সমস্যা হচ্ছে না। বাট আপনি আসছেন, আসার পরে আপনার ইল্লিগাল, আমি জানি না আমার ভয়েসগুলো কেমন হচ্ছে, আমি অনেক আস্তে কথা বলতেছি কারণ যেহেতু ট্রেনের মধ্যে আছি, পাবলিক প্লেসে, সেজন্য আর কি। তো যাই হোক, আপনি লিগেলি আসছেন, কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইল্লিগেল আসার পরে কি আমি ডকুমেন্টস করতে পারবো? আবার অনেকের প্রশ্ন হলো আমি কি ইল্লিগেল কি আমি সব দেশে আমি থাকতে পারবো? দেখেন বর্তমানে এই অভিবাসীদের বেশিরভাগই সুযোগ দিচ্ছে আপনার ইতালি, পর্তুগাল আর হলো ফ্রান্স। এখন কিন্তু আস্তে আস্তে জার্মানিও কিন্তু কি ওইরকম ভাবে ফেসিলিটিস পাচ্ছে না অভিবাসীরা। তো এখন আপনি যদি ওরকম চিন্তা ভাবনা থাকে যে আমি এক দেশে ভিসা নিয়ে এসে আরেক দেশে চলে যাব, ডকুমেন্টস করবো না, আমি ইলিগাল থাকবো, কেস করবো, তাহলে বলবো বা ভাই দরকার নাই আপনার জন্য। আপনি যে দেশের ভিসা নিয়ে আসেন, যেই ভিসা আসেন না ধরেন আপনি যে এখন বর্তমানে যখন ইতালিতে ভিসা হচ্ছে, হ্যাঁ সি ক্যাটাগরি ভিসা, যে সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা, আবার স্পন্সর ভিসা। এখন আপনি সি ক্যাটাগরি সিজনাল ভিসা নিয়ে আসছেন, আসার পরে আপনি কি করতেছেন যে এই সিজনাল ভিসা যখন যেখানে কোম্পানিতে কাজ করার কথা ওইখানে কাজ না করে আপনি অন্য কোথাও চলে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি আপনার ভিসার ম্যাচ যে কন্ট্রাক্ট থেকে ওটা শেষ হয়ে যায়, শেষ আপনি ইলিগাল হয়ে যাচ্ছেন। এখন আপনি যে ইলিগাল হয়ে যাচ্ছেন, এরপরে আপনার ফিউচারটা কি, এটার কথা একবার চিন্তা করবেন। আপনি দেশে থাকা অবস্থায় বা যেখানে বর্তমানে অবস্থান করতেছেন, এখানে আপনি চিন্তা করতেছেন যে আমি ওই দেশে যাওয়ার পরে আমি এখানে সবাই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা ইনকাম করে আমিও তাদের মতো এ টাকা ইনকাম করব, এটা চিন্তা করতেছেন। বাট আপনার ডকুমেন্টস এর কথাটা চিন্তা করতেছেন না। আমরা যে দেশ থেকে যে দেশের ভিসা নিয়ে এত কষ্ট করে ভিসাটা পাই, এত কষ্ট করে পাওয়ার পরে ওই দেশের নামে আমি আবার কি আমি ওই মামলা করি বা কেস করি যে আমি ওই দেশে সেফ না, আমাদের তোদের দেশে আশ্রয় দেয়। কেন ভাই,
কেন এমনটা হতে হবে? আপনার ৬০-৭০ হাজার টাকা রোমানিয়াতে কি আপনার মানে চলতেছে না, বা বুলগেরিয়াতে চলতেছে না, বা ক্রোয়েশিয়া, বা এই যে আপনার লিথুয়ানিয়া, এগুলোতে চলতেছে না, বা ইতালিতে আপনি মনে করেন সি ক্যাটাগরি বিষয়ে আসার পরে আপনি কি সিজনাল বিষয়ে যে কাজ করতেছেন ওই কাজে কি আপনার হচ্ছে না, বা পোল্যান্ডে আসার পর আপনার ৮০-৯০ হাজার টাকা হচ্ছে না? আপনি পর্তুগাল যাচ্ছেন, আবার মনে করেন অনেকে আবার অনেক রকম চিন্তা করেন যে পর্তুগাল গিয়ে আমি মামলা করব, হ্যাঁ, অ্যাজাইলাম মারবো 790, মারার পরে আমি ওখান থেকে আমি ডকুমেন্টস করে নেব। ওখান থেকে সবাই মানে একটা শোনা কথা যে পর্তুগাল থেকে 2 বছর 2.5 বছর কাট করে নিতেছে, বাস শেষ। বাট যারা পাচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন। আপনি সবার থেকে শুনতেছেন যে আমি পর্তুগাল থেকে ডকুমেন্টস করতে পারবো 2 বছরের, সমস্যা কি, ইউরোপ যাবো, যাওয়ার পর আমি যেখানে মানে পর্তুগাল থেকে 2 বছর কাট করে ফেলবো, শেষ, মাত্র 2 বছরে। না না ভাই, এটা শোনা কথা। বাট যারা বর্তমানে এগুলোতে ফেস করতেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে কতটা হ্যারাসমেন্ট। এমনকি তারাও এগুলো বলতে পারবে না, কারণ যে যেটা থেকে শিক্ষা নেয়, ধরেন আমি একটা ভুল করছি, ওই ভুল থেকে যদি আমি শিক্ষা পাই, আমি যদি ভালো, বা কি বলে এটাকে, আমি আপনাকে মানে বলবো, ভালোটা বলবো না, তুইও আগে শিক্ষা নে, তুইও কষ্ট পা, কষ্ট পেয়ে তারপর বোঝ, আমি কেন বলতে যাবো। অনেকে শেয়ার করতে চাবেন এই কথাগুলো। ভাই আমি ছোট মানুষ, এবং কি অনেকের সাথে আমার কানেকশন, অনেকের সাথে কথাবার্তা হয়, তাদের থেকে আমি যতটুকু জানি যে না ভাই, যে 2 বছর 2.5 বছর আমরা শুনি যে ট্যাক্স চালিয়ে আমরা ডকুমেন্টস করে নিতে পারবো পর্তুগাল থেকে, সহজ না। সেটা শুধু মুখের কথা, সবাই আমরা বলি যে এখান থেকে আমরা এভাবে ডকুমেন্টস করে নিতে পারবো, কোনো সমস্যা নাই, এটা মুখের কথা। বাট এমনিতে চাইতে চাইতে 3 বছর 4 বছর লাগে। আমার নিজের ফুফাতো ভাই আজকে 3-4 বছর ধরে মানে প্রসেসিং আছে ইউরোপে, এখনো ডকুমেন্টস করতে পারে না, পর্তুগালে প্রসেসিং আছে এখনো। তো এই জন্য বলতেছি ভাই, যে যেখানে আসেন না কেন, একটা ছোট্ট একটা সতর্কতামূলক ভিডিও, লিবিয়া হয়ে আসেন, আপনার মনে করেন জীবনের রিস্ক নিয়ে দরকার কি, আপনি ভিসা নিয়ে আসতেছেন। এখন বর্তমানে আপনি যদি প্রসেসিং জানেন, সঠিক মাধ্যম খুঁজেন না, একটু একটা মাস আপনি ধরেন, 8 মাস বা 9 মাস আপনি মনে করেন টোটাল প্রসেসিংটা, বা 1 বছর আপনার টোটাল প্রসেসিংটা আপনি ধরছেন, 10 বছর টোটাল, আরে সরি 1 বছর টোটাল প্রসেসিংটা ধরার পরে আপনি এখান থেকে 1 মাস ব্যয় করে ফেলেন সঠিক মাধ্যমটা খোঁজার জন্য। ইউরোপের কিন্তু অনেক সঠিক মানে মাধ্যম আছে যারা নাকি সঠিকভাবে প্রসেসিং করে থাকে, এরকম অনেক মাধ্যম আছে। তো আপনি ওই সঠিক মাধ্যমটা 1 মাস ব্যয় করেন, তারপর ব্যয় করার পরে তারপর তাদের হাতে আপনার ফাইলটা তুলে দেন। অনেক দেশ আছে এখন বর্তমানে ভালো ভিসা হচ্ছে, ইউরোপের দেশ আমরা মনে করি ইতালি, ফ্রান্স, জার্মান, হ্যাঁ, পর্তুগাল, পোল্যান্ড, এই দেশগুলোতে আসতে পারলে জীবন ধন্য। না ভাই, আপনি যেই কোনো দেশে ইউরোপের, আপনি ধরেন এখন বর্তমানে রোমানিয়া বা বুলগেরিয়া, মাল্টা, ক্রোয়েশিয়া, হ্যাঁ, লিথুনিয়া, এই দেশগুলোতে আসেন। আসার পরে ওখান থেকে আপনি টিআরসি করেন। টিআরসি করার পরে আপনি যেখানে আপনার ইচ্ছা ওই দেশে যান। যাওয়ার পরে ওখান থেকে আবার ডকুমেন্টস করতে পারবেন। আপনি যদি মনে করেন এখন বর্তমানে ধরেন মনে কি আপনি রোমানিয়াতে আসছেন, আসার পর আপনি ধরেন পোল্যান্ড আর ইতালিতে চলে যাবেন। বাট ইতালি থেকে আপনি কি অ্যাভেলেবেল আপনার ডকুমেন্টস হচ্ছে না। ইতালি আমি গেলাম না, আমি কোথায় ফ্রান্সে যাব, ফ্রান্স আপনার অ্যাভেলেবেল, আপনার মনে করেন অ্যাকসেপ্ট করতেছে না। তা আপনি পর্তুগালে গেলেন, পর্তুগালে মনে করেন কি লং প্রসেসিং, তা আপনি কিন্তু কি যেই দেশের ভিসা নিয়ে আসছেন ওইখানে তো বৈধ আছেন, কিন্তু কেন ভাই আমি ইচ্ছা করে আমার বৈধতা শেষ করব শুধুমাত্র আমার বেশি আয় রোজগারের জন্য। এখন আবার অনেকে বলতে পারেন যে না ভাই আমার তো অনেক ঋণ আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। ভাই আপনি যদি মাসে 70-80 হাজার টাকা করে যদি অ্যাভারেজ ইনকাম করতে পারেন, তাহলে কি আপনি এটা দেখি প্রত্যেক মাসে 50 হাজার টাকা করে দেখে আপনাকে ঋণ চালাতে পারবেন না? এখন কেন আপনি ইচ্ছা করে আপনার ইলিগেল হতে যাবেন? আমার কথা হচ্ছে এটা, বর্তমানে লিগ্যাল ওয়েতে ইউরোপে আসার অনেক ওয়ে আছে, অনেক অনেক দেশ আছে যে বৈধ ভিসা দিচ্ছে। ওই দেশে গিয়ে আপনি ডকুমেন্টস করে এখানে কাজ করেন, ওইখান থেকে আপনি পিআর নেন অথবা টিআরসি নেন, নেওয়ার পরে তারপর আপনি ওখান থেকে আবার অন্য দেশে আপনি গিয়ে যেখানে আপনি মনে করেন ওয়ার্ক পারমিট আবার কাজ করতে পারবেন, ওখান থেকে ডকুমেন্টস করতে পারবেন। বাট কেন আমি ভিসা নিয়ে আইসে আমার চিন্তা ভাবনা থাকবে যে আমি অন্য দেশে চলে যাব? আমার চিন্তা ভাবনা কেন বললাম, আমি এখন বর্তমান ট্রেনে আছি, তো আমি এই এক ভাইকে দেখছি আর কি, বাইরে মানে হাঁটাহাঁটি করতেছে, ওই যে যেমন ওই যে গেম দেয় না এরকম টাইপের আর কি। তো হঠাৎ আমার মাথার ভিতরে চিন্তা আসলো যে আমি একটু সতর্ক করি আমার ভাইদের, আমার দ্বারা যদি 2-5টা মানুষের মানে সঠিক মাধ্যম মানে সঠিক চিন্তা ধারণা যদি খুঁজে পাই, তাহলে এটাই আমার লাভ। এই জন্য আমি বললাম আর কি, কারণ যে ট্রেনের রাস্তা তো মনে করেন কি হাই ফাই রোড দিয়ে হয় না, একটু জয় জঙ্গল দেওয়া হয় আর কি, জঙ্গলের ভিতর দেওয়া, গাছপালার দিক দেওয়া। তো এদিকে দেখতেছে আমাদের কালচারের মানুষ মানে যাচ্ছি পিছনে একটা ব্যাগ এরকম টাইপের। তাই আমার মাথার ভিতরে হঠাৎ চিন্তা ভাবনা আসলো, আরে হয়তো বা এরকম কিছু, হয়তো ইলিগেলি হয়তো বর্ডার ক্রস করে হয়তো ঢুকছে এরকম কিছু। তাই বললাম ভাই, যে যেখান থেকে আসেন, যে যেখানে ভিসা নিয়ে আসেন না কেন, ওইখানে আপনি একটু বৈধ থাকেন।
ওইখানে আপনি ডকুমেন্টস করেন, ডকুমেন্টস করার পর হয়তো একটু সময় নেবে, ওইখানে টিআরসিটা করতে ধরুন সর্বোচ্চ 1 বছর লাগবে। টিআরসিটা করার পরে আপনি অন্য দেশে ঘুরতে আসেন, আসার পরে ওখান থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্টের ব্যবস্থা করতে পারেন, দেখেন আপনি যদি এখন ক্রোয়েশিয়াতে আসেন বা বুলগেরিয়া, রোমানিয়াতে আসেন, আপনি কিন্তু পোল্যান্ডে ইজিলি আপনি ডকুমেন্টস করতে পারতেছেন, এখান থেকেও ইজিলি ওয়ার্ক পারমিট হচ্ছে। ইজিলি ওয়ার্ক পারমিট যেহেতু হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু আপনি ডকুমেন্টস করতে পারতেছেন। আর যদি আপনি মনে করেন কি পোল্যান্ড ছাড়া আপনি অন্যান্য দেশগুলোতে চলে যেতে পারেন, ইতালি, ফ্রান্স, পর্তুগাল এগুলাতে। তো এখন কি হচ্ছে, ওইগুলাতে আপনার সবাইকে আমি একটাই কথা বলি যে ওইগুলাতে ইজিলি ভাবে আপনার ওয়ার্ক পারমিট বা আপনার কন্ট্যাক্ট হচ্ছে না, তার জন্য আপনি ডকুমেন্টস করতে পারবেন না। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি মানে ওই দেশেই টার্গেট থাকে, ওই দেশেই যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি যেখানে আছেন, যে দেশের ভিসা নিয়ে আসেন, ওই দেশে আগে মানে ডকুমেন্টসটা করেন, টিআরসি নেন বা আপনি পিআর নেন, দেশে আসা যাওয়া করেন। আপনার ফ্যামিলি তো একটা আছে ভাই, 60টা একটা বছর, 60 বছর আপনার গড় আয়ু। এখান থেকে যদি 5টা 7টা 10টা বছর আপনি এমনি ফালাই দেন বিদেশে পরিবার ছাড়া ইল্লিগেলি, ভাই যা মানে কেন বলতেছি কথাগুলো, অনেকের মুখ থেকে এরকম ইল্লিগেল মানে আফসোস করে যে ভাই কেন যে আমি ইল্লিগেল হতে গেলাম, লিগেলি থাকতাম আপনাদের মতো, তাহলে হয়তো বা আজকে এভাবে ঘোরাঘুরি বা লাইফটাকে এনজয় করতে পারতাম। অনেকে এরকম কষ্টের কথা শেয়ার করে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই, যে যেখানে আছেন ওই দেশ থেকে আপনি লিগ্যাল ভাবে ইউরোপে আসেন, আসার পরে যে দেশে ভিসা নিয়ে আসছেন ওই দেশে আপনি ডকুমেন্টস করেন, এবং কি ওখান থেকে আপনি সুবিধাগুলো নেন। এক দেশের সুবিধা নিতে পারবেন, এক দেশ থেকে ডকুমেন্টস করতে পারবেন, তার মানে আপনি ইউরোপের 27টা 29টা দেশ থেকে আপনি সুবিধা নিতে পারবেন, এক কথা ঘোরাঘুরি করতে পারবেন। এই যে দেখেন, এখন আমি পোল্যান্ডে আছি, আমার কিন্তু মনে করেন কি এখনো কিন্তু কার্ড হয় নাই, হ্যাঁ, প্রসেসিং এ আছে, তবুও কিন্তু মনে করেন কি আমি এক শহর থেকে আরেক শহরে যেতে পারতেছি অনায়াসে। আমার কোনো যদি কোনো বর্ডার গার্ড বা কেউ যদি ধরে, আমি বিয়ে করতে পারতেছি, কারণ আমার ভিসা আছে, লিগ্যাল ভিসা আছে। আমি তোদের দেশের ভিসা নিয়ে আসছি, তোদের দেশের ভিসা নিয়ে আসার পরে আবার আমি তোদের দেশেই আমি কি থাকতেছি, এমন না আমি অন্য দেশে যাচ্ছি। তো আমাকে ধরলাম, দেখাচ্ছে আমার মানে আমার প্রসেসিং ফাইল প্রসেসিং আছে, ভাই আমাকে ছেড়ে দিচ্ছে, এরকম হচ্ছে, আমাকে দেখছে ধরছে, আমি দেখাচ্ছি শেষ। বাট আপনি বর্তমানে যদি মনে করেন আপনি ইতালিতে আছেন, দেখেন আপনি 100 থেকে 100 ক্ষেত্রে গেলে কিন্তু আমার ভয় লাগে। আর যদি আমাকে রাস্তায় যদি ধরে, আমি কি জবাব দিব? নাই আমার ভিসা, নাই আমার পাসপোর্ট, কি জবাব দিব? আপনি পর্তুগাল থেকে আপনি ফ্রান্সে আসতেছেন, একটু ভয় করতেছে আপনার, মানে আসা যাচ্ছে না আমি তো এটা বলতেছি না, বাট ভয় করতেছি কিন্তু। বাট আমার কিন্তু কোনো ভয় লাগতেছে না, কারণ আমি যে দেশে ভিসা নিয়ে আসছি আমি এই দেশেই আছি। তো এই জন্য বলবো ভাই, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ওই অবস্থাটাকে ওই অবস্থায় সুখী থাকেন, এবং ওই অবস্থায় ওখানে আপনি ডকুমেন্টস করেন, ডকুমেন্টস করার পরে ওখান থেকে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে সুবিধা নেন। তো এতটুকুই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।